পরম দয়াল ঠাকুর এবং আচার্য পরম্পরা সবাইকে, গুরু পরিবার সবাইকে প্রণাম করে এখানে বসেছি। আর আপনাদের গান কীর্তন প্রার্থনা আমি উপভোগ করলাম, খুব আনন্দ পেলাম, খুব আনন্দ পেলাম। তো ঠাকুরের কথা এত বিশাল, এত বিস্তৃত, এটা মানে ভাষা দিয়ে বর্ণনা করা একটা কঠিন ব্যাপার। শ্রী শ্রী ঠাকুরের জীবনী লেখা সম্বন্ধে কথা হচ্ছিল। তো বরুজ গোপাল দত্ত দা লিখেছেন, তারপরে সতীর্য দা ঠাকুরের জীবনী লিখেছেন। এই প্রসঙ্গে উঠলে ঠাকুর বললেন যে আমার জীবনী একমাত্র বড় খোকা লিখতে পারে, আর পারে কেষ্টদা। কেষ্টদার কাছে আমি একেবারে ন্যাংটা করে সব বলেছি, কিন্তু শ্রী শ্রী বরদা ঠাকুরের জীবনী লেখেননি, আর কেষ্টদাও লেখেননি। কারণ কেষ্টদা লেখার চেষ্টা করেছেন বারবার, আর ছিঁড়ে ফেলে দিয়েছেন। ঠাকুরকে কোনো ভাষা দিয়ে তার দয়া প্রেম ভালোবাসা, তার বিশালত্ব, এটা কোনো মানে আমার দ্বারাই সম্ভব না। তাই ঠাকুরের ভাব আদর্শ আমরা তুলে ধরতে কতটুকু পারি, যাই হোক বলার চেষ্টা করছি আমার মতো করে। ঠাকুর বললেন যে আপনারা যদি ভালো করে লাগেন তবে অদূর ভবিষ্যতে এমন দিন আসতে পারে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। তা সব দিক দিয়ে তখন সারা পৃথিবী পরিপূরিত হবে ভারতকে দিয়ে। বললেন আমি যা কইছি তা করলে দুনিয়ার উদ্ধার হয়। আমার এইটি যত চালাবে যুদ্ধ তত বন্ধ হবে, বিবর্ধনের অভিযান হবে, আর সৎসঙ্গের ক্ষতি কেউ করতে পারবে না। একদিন এই জিনিস হতে পারে যে রেস্কিউ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর উদ্ধাতা হয়ে যাবে। একবার খবরের কাগজে বের হয়েছে, আলোচনা প্রসঙ্গে 21 ঘন্টা দেখবেন আপনারা, যে কয়েকটা দেশ মিলে ওয়ার্ল্ড স্টেট ফরমেশন মানে বিশ্ব রাষ্ট্র গঠন করছে, ইউএন না কি যেন বলে। তা ঠাকুর শুনি বললেন বিশ্ব রাষ্ট্র যদি কিছুতে হয় তবে আমার এই জিনিস দিয়েই হবে, মানে আমার এই সৎসঙ্গ দিয়েই হবে। আমি চাই ইউনাইটেড ওয়ার্ল্ড স্টেট, তা আমার এই সৎসঙ্গ দিয়েই হবে। শেষে ঠাকুর যে এত বলে গেছেন, আমাদের এই নরকে স্বর্গরাজ্য স্থাপিত হবে, আমরা শান্তিতে থাকবো, সব কিছুর মূলে কিন্তু করা সৎসঙ্গটা মানে আচরণের জিনিস, স্বভাব চরিত্র গঠনের জিনিস। ঠাকুর বললেন যে তোদের চরিত্রই আমার যাজক। আচার্যদেব একদিন বলছেন যে, আপনারা ইউটিউবে দেখে থাকবেন আলোচনায়, যে আমার ঠাকুর কেমন তা আমাকে দেখে লোকে বুঝবে। তাহলে মূল কথা হলো যে ঠাকুরের যত ভবিষ্যৎ পরিকল্পনা, যত বাণী, সবই কিন্তু আচার ব্যবহার, স্বভাব চরিত্র গঠনের ব্যাপার। আর আমরা যত আচরণশীল হয়ে উঠবো ততই জগতে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন আমরা শান্তিতে ভরে দিতে পারবো। এই তো কদিন আগে আমি 22 তারিখে আচার্যদেবের পার্লারে বসে বসে তার কথা শ্রবণ করছি। বলতে বলতে উনি বললেন ঠাকুর এক কথায় বলে দিলেন, ধর্ম মানে বেঁচে থাকা। বেঁচে থাকা, ছোট্ট একটা কথা বললেন, অন্যে বাঁচে, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তো অন্যে বাঁচায় নিজে থাকে, কোনটা আগে, কোনটা প্রথম? অন্যকে আপনি বাঁচাবেন কি করে যদি আপনি নিজে বেঁচে না থাকেন, নিজে সুস্থ না থাকেন? তাহলে নিজের থাকাটা, নিজের বেঁচে থাকা, সুস্থ থাকা, নীরোগ থাকা, এটাই প্রথম। আর এর মধ্যেই ধর্ম রয়েছে। আমরা আগে মনে করতাম ধর্ম মানে এই মালা চন্দন, এই আছে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেয়া, মানুষকে স্টুরিস্ট করে দেয়া, আকর্ষণ, হাততালি অর্জন করা কথার ফুলঝুরি দিয়ে। কিন্তু ঠাকুর বললেন না, ধর্ম মানে বেঁচে থাকা। তুমি বেঁচে থাকো, তুমি ভালো থাকো, তুমি শান্তিতে থাকো, তুমি নীরব থাকো, তোমার পরিবারটা সুন্দর হয়ে উঠুক সব দিক দিয়ে, এর নাম ধর্ম। কি অদ্ভুত তিনি বলে দিলেন, কত সুন্দর কথা বলতেন, মানুষকে সুখে রাখার, শান্তিতে থাকার পথ বলে দিলেন। আমার পকেটে যদি 20 টাকা থাকে, আমি আপনাকে 2 টাকা সাহায্য করতে পারবো। আমার যদি না থাকে আমি কি করে সাহায্য করবো? তাহলে আমি যদি শান্তিতে না থাকি, স্বস্তিতে না থাকি, তাহলে আমি অপারকে কিভাবে শান্তিতে স্বস্তিতে রাখতে পারবো?
তাই ঠাকুর সহজ করে বলে দিলেন, আচার্যদেব ঠাকুরের কথাটা বললেন যে ধর্ম মানে বেঁচে থাকা। কি অদ্ভুত! এখন এই যে পুরুষ হেমায়তপুর সম্বন্ধে একটু বলি। পুরুষোত্তমের জন্মভূমি, দেখবেন যুগে যুগে যখন পুরুষোত্তম এসেছেন তখন স্বদেশে তিনি কুচ্ছমণ্ডিত হন। সত্যানুসরণে আছে, মানে মানুষ তাকে অবজ্ঞা করে, অবহেলা করে, স্বদেশের মানুষ তাকে চিনতে পারে না। তাই মানে তার প্রতি অন্যায় অত্যাচার দূষিকা করে সিপাই করলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে এত অত্যাচার করলেন, তাকে কতবার হত্যার চেষ্টা করা হলো, তিনি শেষ পর্যন্ত মথুরা থেকে বৃন্দাবনে যে জীবন বাঁচালেন। আমাদের ঠাকুরের বেলায়ও কিন্তু তাই ঘটেছিল, আশ্রম পুড়িয়ে দেওয়া হলো, জালি পুড়িয়ে দেওয়া হলো, দুই তিনজন ভক্তকে হত্যা করা হলো, তারপরে বেদখল করা হলো। তার সাম্প্রদায়িক ব্যাপার, ওদিকে যাব না, কিন্তু ঘটনাটা বাস্তব। তিনি পাবনা জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন এই পাটনায় যেতে, বিহারে যেতে। তো সেই পুরুষোত্তম জন্মভূমি দেখেন প্রথমে বেয়াত হয়ে গেছে প্রত্যেকেরই, পরবর্তীতে আবার তিনি ফিরে পেয়েছেন। দ্বিজেন্দা ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি তো দেওঘরে চলে এসছেন, তো এই পাবনা আশ্রম আপনি কি করবেন? ঠাকুর বললেন যে আমার বুদ্ধি পচে যাক, গলে যাক, আমি এক্সচেঞ্জও করবো না, বিক্রিও করবো না। তোমরা যদি আবার তেমন দিন আনতে পারো, যাবো আবার ফিরে ওখানেই। তা বঙ্কিমদা বলছেন যে পাবনার জমিগুলি যদি বিক্রি করা হতো তাও তো কিছু পয়সা পাওয়া যেত। ঠাকুর বললেন ও তো এমনি ওরা মানে বঙ্কিমদা ও তো এমনি তারা নিয়ে নেবে, নিয়েছে। ঠাকুর বললেন তা নিক গে, জবরদস্তি করে অবিচার করে যদি নেয় তাই নিক, থাক না ওইভাবে। ওই স্মৃতি তো উজ্জ্বল হয়ে ব্যথার মতো থাকবে যে তোমাদের উপর কি নিষ্ঠুর অবিচার করা হয়েছে। সেই চেতনাই একদিন হয়তো এর নিরাকরণ আনবে। তোমাদের গোড়া ঠিক থাকলে আবার সবকিছু পেয়ে যাবো। পারস্পরিক সহযোগিতা একভাবে কেটে তো যাচ্ছে, যা গেছে যাক, খেটিপিটি আবার করো, ভাবনা কি? তারপরে তিনি একটা এক্সট্রিম কথা বললেন যে সৎসঙ্গীরা সর্বত্র স্বসম্প্রদায়ের মধ্যে যদি খুব বেড়ে যায় এবং তাদের পাবনা আশ্রম দর্শনের সুযোগ যদি সুলভ না হয়, তবে সেজন্য একদিন অসাম্প্রদায়িক কুরুসেট হওয়া অসম্ভব নয়। 18 খণ্ডে 179 পৃষ্ঠা বলেছেন ঠাকুর। ঠাকুর যে মাটিতে এত নাম ধ্যান এত কিছু, তার গুরুত্ব কম নয়। এটা হবে একদিন পৃথিবীর পরম তীর্থ। একদিন ওই অসাম্প্রদায়িক ক্রুসেড হতে পারে। তাই ঠাকুর বললেন, ঠাকুর বলছেন যে ইচ্ছা করে স্পেশাল ট্রেনে করে মানুষ গরু চৌকি নিয়ে আনন্দ করতে করতে দেশে ফিরে যায় পরম পিতার দয়ায়। সে সুযোগ যদি জোটে, আবার যাওয়ার সময় গাড়ির মধ্যে গান লাগায় দেবো, গান গাইতে গাইতে যাব। এমনি করে ঠাকুর এই পাবনার সম্বন্ধে বলছেন যে আমার ইচ্ছা ছিল হেমায়তপুর পাবনা একটা ইউনিভার্সিটি করব। যেমন ইউনিভার্সিটি ভারতে নেই, ভারত কেন ওয়ার্ল্ডের কোথাও নেই। এই পথে খানিকটা এগিয়েছিলাম, কিন্তু ওখানকার রকম দেখে আর কিছু করা সম্ভব হলো না। কিন্তু ঠাকুর এই পাবনা সম্বন্ধে অনেক কথা বলেছেন, একদিন আমরা হয়তো ফিরে পাবো। আমাদের ওই যে একজন নুরুল ইসলাম বলে এক ঋত্বিক ছিলেন, তা এই নুরুল ইসলাম দেওঘরে যে ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি তো পাবনা ছেড়ে চলে আসলেন, এটা কি আর কি হবে? ঠাকুর বললেন, শোন, হযরত রসুল মক্কা ছেড়ে মদিনায় গেছিল, সেখানে শিষ্য সংখ্যা বৃদ্ধি করলো, লোকবল বৃদ্ধি হলো, অর্থবল বৃদ্ধি হলো, তারপরে আবার সেই মক্কায় ফিরে আসলো। তোদেরও একই কথা বলি, তারা দীক্ষার সংখ্যা বৃদ্ধি কর, কোটিতে কোটিতে উদ্বিন্ন হয়ে ওঠ, লোকবল বৃদ্ধি পাক, অর্থবল বৃদ্ধি পাক, তাহলে আবার তোদের জন্য একই কথা, আবার তোরা পাবনা ফিরে পাবি। তাই আচার্যদেব এত দীক্ষার কথা বলেন, ঠাকুর এত দীক্ষার কথা বলে গেছিলেন। আর ঠাকুরের যেসব পরিকল্পনা সবই আমাদের করে পেতে হবে, করাই পাওয়ার জন্য, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। এই করতে করতে আমরা সবই পাবো। ঠাকুরের সব কথা যে আমার বলাগুলি যদি শুধু তোমাদের আচরণের মধ্যে না ফুটে ওঠে, শুধু কথা চিন্তার খোরাক হয়,
পাওয়া তোমাদের তমসাচ্ছন্নই রয়ে যাবে, সে কথা কিন্তু অতি নিশ্চয়। প্রত্যেকটা বইয়ের এই কথাটা লেখা আছে ঠাকুরের। আর করে পাওয়ার মধ্যেই জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। বাপ জমি সম্পত্তি টাকা পয়সা রেখে গেল, ছেলে তো কষ্ট করে উপার্জন করেনি, তো অনেক সময় বাপে রেখে যাওয়া সম্পত্তি নষ্ট করে হারিয়ে ফেলে, কারণ তার সেই অভিজ্ঞতা নেই। তেমনি ঠাকুরও এরকম কথা বলেছেন যে না করে যদি কেউ পায়, সে পাওয়াটা তার, সেই পাওয়াটা তারই খায়, সেই পাওয়াটা তার পাওয়া হয় না। যেমন হনুমান প্রথমে এসেছিল ঠাকুর এই রামচন্দ্রের কাছে, মন্ত্রী হবে, সুন্দরী স্ত্রী বিয়ে করবে, এরকম অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন। লাস্ট পর্যন্ত প্রভুর খুশি করতে, প্রভুর মুখে হাসি ফোটাতে তিনি সারা জীবন আর বিয়ে থা করলেন না, অবিবাহিতই থাকলেন। তাই এরকম করে আমাদের সেই সীতা, আমাদের আচার্যদেব একদিন আমাদের বলেছিলেন বাংলাদেশের বহু কর্মীদের নিয়ে, যে আমরা যখন নিবেদন করলাম যে আচার্যদেবকে, যে আমরা আমাদের প্রাণের আকুতি, আপনি যদি দয়া করে একবার বাংলাদেশে আসেন, বললাম যাবো কি করে, আমার সীতা এখনো অবরুদ্ধ, এখনো কারাগারে বন্দী, আমি যাব কি করে। তাহলে তিনি পাবনাকে, বাংলাদেশ ঠাকুরের জন্মভূমিকে তিনি সীতার সঙ্গে তুলনা করেছেন। আর সেটা উদ্ধার করার দায়িত্ব আপনার আমার সবার। ঠাকুর বললেন যে আপনারা যেমন করে পারেন বাংলাকে বাঁচান, বাংলাকে বাঁচান। বাংলাদেশ যদি বাঁচে, সারা ভারত বাঁচবে। বাংলা যদি জাগে, সারা ভারত জাগবে। আর ভারত যদি বাঁচে, সারা জগৎ বাঁচবে। ভারত যদি জাগে, সারা জগৎ জাগবে। এ কোনো পক্ষপাতিত্বের কথা নয়, বাস্তবেই ব্যাপার এমনটা। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে তিনি এই কথা বললেন। তিনি বললেন আমার বিশ্বাস বাংলা রাইজ করলে ইন্ডিয়া রাইজ করবে, দুনিয়া রাইজ করবে। কারণ বাংলার অসাধারণ কমপ্লিকেশন সলভ হলে ভারত ও জগতের কমপ্লিকেশন সলভ হওয়ার পথ খুলে যাবে। না জাগিলে ভারত চলো না, এ ভারত আর জাগে না। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবে এই জাতি। আজকে এই যে আমরা সৎসঙ্গী মায়েরা, এই কথাটা আমার এত ভালো লাগে যে বাংলার মায়েরা জেগে গেছে, বাংলার মায়েরা সুবিবাহ সুপ্রজনন সম্বন্ধে অবগত। তাই সেই মায়েদেরকে আবার আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। তারা আবার ঠাকুরের ভাবাদর্শকে প্রতিষ্ঠা করতে চলেছে, সুপ্রজনন সুসন্তান উপহার দিয়ে। এক অভিনব যাত্রা, খুব আনন্দ লাগে শুনি। এই আচার্য পরম্পরা সম্বন্ধে দুটো কথা বলতে হয়, যে আমি বহুবার আচার্য দেবের কাছে গিয়েছি। একটা মেয়েকে নিয়ে গেলাম, সে এমবিবিএস পাশ করেছে বাংলাদেশে, ঘোর করোনা চলছে। তা ওর ভিতর দিয়ে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আমাদের সৎসঙ্গী ছিলেন মনোজ কুমার পান্ডে, ওনার বাড়ি ছিলেন আসামে, আমাদের এখানে পোস্টিং। তো ওনাকে দিয়ে ভিসা করালাম, গেলাম ঠাকুর বাড়িতে। তো যাওয়ার পথে ওই এমবিবিএস পাশ করা মেয়েটার ব্যাগ ট্রেন থেকে চুরি হয়ে গেল। ও জানুয়ারি 1 তারিখে তার পরীক্ষা ছিল, 28 তারিখে আমরা গেলাম, তোর ফিরে এসে পরীক্ষা দেওয়ার কথা। এখন ও সব নোটপত্র বইপত্র ওখানে যা ছিল সবই হারিয়ে গেল, জামা কাপড়, শুধু কটা টাকা পয়সা ছিল। ওর মন খারাপ। আমি যে আচার্যদেবকে নিবেদন করলাম, আচার্যদেব তাকে খুব ভালোবেসে ডাক্তারদের সঙ্গে পরিচয় করে দিলেন, দেওঘরে রুগী দেখার সুযোগ করে দিলেন। কিন্তু ওর মন খারাপ, কারণ ওর সবকিছু হারিয়ে গেছে, পরীক্ষা দেবে কেমন করে, এমএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি তাকে শক্ত করে বললাম, দেখো ঠাকুর বাড়িতে এসে জীবনে কেউ কারো ক্ষতি হয় নাই, এটা আমার অভিজ্ঞতার কথা বলছি। আমি একবার এসেছিলাম, আমার চাকরি চলে যায় নাই, অনেক গল্প আছে এখানে, যারা আসে তাদের কোনো ক্ষতি হয় না, তুমি দেখো তোমার মঙ্গল হবে। তো ওর মন ছাড়ে না, ও বাংলাদেশে ফিরে আসলো। ফিরে আসার পরে পরীক্ষা দিতে তো পারলো না, এমএস পরীক্ষা। 4-5 দিন পরে ওর চিঠি আসলো, ও সরকারি চাকরি পেয়েছে। সরকারি চাকরিটা কেন পেলো, যে ঘোর করোনা, ওই সময় বড় বড় ডাক্তাররা ডিউটি করছে না, মানুষের চিকিৎসার ক্ষতি হচ্ছে, সরকার সারা বাংলাদেশে 300 ডাক্তার নিয়োগ দিয়েছে নতুন, ও তার মধ্যে একজন। তখন ও আমাকে ফোন করে বলছে আমার চাকরি হয়েছে। আমরা তোমাকে বলেছিলাম যে দেওঘরে গেলে ঠাকুর আচার্য দর্শন প্রণাম করলে মানুষের মঙ্গল হয়ই হয়, দেখেছো তো। এরকম অসংখ্য ঘটনা আমার জীবনেই আছে। আমি ছোট্ট করে একটা বলি, যে
আমি আমার বিয়ে আমি 33 বছর বয়সে বিয়ে করেছি। আমি একটা মানে আমার পরিবার থেকে একটা মেয়ে ঠিক করলো, বিয়ে হয় আমার সাথে। তো হঠাৎ করে তার আমি খুলনায় বাসায় থাকি। এখন হঠাৎ করে আমার পিসিমা রান্না করে দেয়, মানে নিরামিষ বুঝি। এখন ওই মেয়েটার পরীক্ষা, তো মেয়ের মা বাবা ও কদিন পরেই তো বিয়ে হবে, আমার বাসায় রেখে গেল পরীক্ষা দেওয়ার জন্য। তখন আমার একটাই কথা যে আমার একজন আচার্য দেব আছেন, গুরু আছেন, আমি তার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। আপনাদের সব ঠিক আছে, কিন্তু সব পছন্দ, কিন্তু আমার তার অনুমতি লাগবে, এটাই আমার সত্য, আর কোনো কথা নেই। এখনো মেয়েটা আমার আহ, বাসায় থাকে। তারপরে বিয়ে খানিকটা আগায় গেছে পরিবার থেকে, দুই পরিবার থেকে। এবার আমি মেয়ের ছবি, আমার ছবি নিয়ে আচার্যদেবের ওখানে দাঁড়ালাম, সারিতে দাঁড়ালাম। আমার আগে বর্ধমানের একটা মেয়ে, আচার্যদেব মেয়েটার ছবি দেখলেন, বললেন বাহ, সুন্দর তো। হ্যাঁ, তুই যে বলিস আহ, আমার পছন্দ, খুব ভালো, একটু রসিকতাও করলেন। তো এরপর আমি মেয়ের ছবিটা দিতে গেলাম, আচার্যদেব ছবিটা ধরলেন না, দেখলেনও না, তাকালেনও না, শুধু বললেন যে ছবি দেখে মানুষ চেনা যায় না। তখন আমি দ্রুত লাইন থেকে আমাকে সরিয়ে দিল, এবং আমি বুঝলাম এ বিয়ে হওয়ার নয়, বা তার আশীর্বাদ নেই। আমি অবাক হয়ে গেলাম যে মেয়েটা সুন্দর, চেহারা ছবি, উঁচু লম্বা, স্বাস্থ্য ভালো, শিক্ষিত। তারপরে আমি যে স্কুলে 1 to 10 পড়েছি, সেই হাই স্কুলে হেডমাস্টারের মেয়ে, আমার একই গ্রাম। আমি বিয়েতে না বলবো কেমন করে? তারা তো অনেক দূর আগে গেছে, এবং বহু টাকা পয়সা খরচ করে এটা ওটা কেনা হয়ে গেছে। তো আমি বাড়ি ফিরে এসে দেখি মেয়েটা আমার বাসায় নেই, চলে গেছে। তা আমার পিসিমা একটু কান্নাকাটি করছে, দেখ, তুই তো মোটে বিয়ে টিয়ে করতে চাস না, একটা মেয়ে ঠিক করলাম, তোর বিয়েটা তো এরকম। তা আমি বললাম তাহলে কি করা যায়। এর মধ্যে থেকে একটা মোবাইল ফোন বেজে উঠলো। মেয়েটাই ফোন করে বলছে যে এরকম, আমি তোমাকে সত্যি কথা বলি যে বিয়ের আগে আমাকে পড়াতো একটা টিচার, সে টিচারের সঙ্গে আমার একটু সম্পর্ক গড়ে ওঠে। তো সে খুব ছবি টবি তুলে রাখছে, কিছু সংলাপ টংলাপ এগুলো মোবাইল করে রাখছে। এখন ব্ল্যাকমেইল করছে বাবাকে, ভাইকে, আমাকে। তা আমি বললাম, তো তোমার সাথে যদি এরকম সম্পর্ক থাকে, তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? তখন বলতেছে যে আমি তখন তো বয়স কম ছিল, বোঝে নাই, কিন্তু আমি পরে বুঝেছি যে ওই ছেলে আমার যোগ্য না, আমি তাকে অ্যাভয়েড করে চলি, কিন্তু সে আমাকে ছাড়ে না। এখন তুমি যদি মনে করো তো আমাকে বিয়ে করবে, তাহলে আমি চলে আসি। তখন আমি তো ঠাকুরের দয়ায় বাঁচলাম যে আহ, আমার কিছু বলতে হয়নি। হ্যাঁ, তোমার আচার্য দেবের আশীর্বাদ হয়নি, এটা আমার নিজের মুখে বলতে হয়নি। আহ, পরম পিতা একটা ব্যবস্থা করে দিয়েছেন, সেটা আমার খুব মনে মনে আনন্দ হলো। তো এই হচ্ছেন আমাদের আচার্য। ঠাকুর বললেন যে পুরুষোত্তমের অবর্তমানে তন্নিষ্ঠ আচার্যগুলোই মানুষের অনুসরণীয়। গুরু ত্রিদান যদি কখনো হয়, তিনি মূর্তি গ্রহণ করেন আচার্যের ভিতরে, যে যখন বর্তমান তখন তিনি একমাত্র স্মরণীয়, আর পুরুষোত্তমের অবর্তমানে তন্নিষ্ঠ তত্ত্ব বা আচার্যই স্মরণীয়। যিনি তোমার সৎ আচার্য, তিনি তোমার ঠাকুর। কথাগুলো বললেন যে সে ঠাকুর। তাই আমাদের আচার্যনিষ্ঠ হতে হবে, বারবার আচার্যের কাছে যেতে হবে। আপনারা যারা ভারতের মানুষ, বারবার যাবেন, ছুটি পেলেই যাবেন। ঠাকুর নিজেই বলেছেন যে ফাঁক পেয়েই, ফাঁক করেই চলে আসতে হয়, ভাবতে হয় এটা তোমার নিজের বাড়ি, আর তোমরা যেখানে থাকো ওটা তোমাদের কর্মস্থল। তাই আপনারা সুযোগ সুবিধা পেলেই আচার্য দর্শন প্রণাম করে আসবেন। হয়তো আচার্যদের কথা বলবেন না, হয়তো আমার দিকে তাকাবেন না, তবু ওই মাটিতে গেলে তাকে দর্শন প্রণাম করলে মানুষের মঙ্গল হয়ই হয়। ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। দেব দেবতা হাজার ধরি, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে চলিস, জীবন চলায় নেহাত ভয়। ধর্মকর্ম যাই করিস না, আচার্য ছাড়া নাই গতি। নির্দেশ পেলে তেমনি চলিস, পাবি অনেক তৃপ্তি। ঠাকুর বলতেন যে রামচন্দ্রের বুদ্ধি কম ছিল না, ব্রেন কম ছিল না, কিন্তু বৈশিষ্ট্য যা বলতেন, যা করাতেন, তিনি তাই করতেন। হ্যাঁ, তেমনি আমাদের এই আচার্য পরম্পরা, আচার্য যে ক্যাবিনেট, আমাদের সৎসঙ্গের মধ্যেও তাই। আর ঠাকুর কি বললেন যে আমাদের একটা দোষ হয়েছে, সেটা কি? আত্মিক উন্নতির সঙ্গে জাগতিক উন্নতির দরকার, সেটা আমরা উপেক্ষা করেছি। দুটো একসঙ্গে না হলে কোনোটাই টেকে না।
এটা আমরা বুঝি না। তাই এক পেশে রকমের চলতে গিয়েই আমাদের এই দুরবস্থা। জাগতিক উন্নতি বলতে কি, এই যে আমরা নাম ধ্যান ইষ্টভীতি যজন যাচন করি, এর ভিতর দিয়ে অর্থ টাকা পয়সা এগুলোও দরকার আছে। ঠাকুর বলেন কামিনী কাঞ্চন নয় কো দোষে শ্রেষ্ঠ স্বার্থ যদি হয়। এই যে আমরা সৎসঙ্গী মায়েরা, মায়েরা কত সৎসঙ্গ করেন, কত সৎসঙ্গের যোগান দিচ্ছেন, যাজন করছেন, দীক্ষার কাজ করছেন, ডিপি ওয়ার্ক করছেন। এই যে ডিপি ওয়ার্ক সম্পর্কে একটা কথা মনে পড়লো। আচার্য যদুবরের কাছে একদিন বসে আছি, তা অনেক মায়েরা সম্ভবত বসিরহাট বা এই বাংলা থেকে গিয়েছিলেন মায়েগুলো, অনেক মা। তো তারা আচার্যদেবের কাছে গেলেন, প্রণাম করলেন একসঙ্গে। আচার্যদেব খুশি হলেন, ডিপি ওয়ার্ক সম্বন্ধে অনেক কথা শুনলেন, খুব খুশি হলেন, খুব খুশি হলেন। তারা চলে গেলেন। পরের দিন তারা বাড়ি চলে গেলেন। পরের দিন আচার্যদেব বললেন যে গতকালকে আমার কাছে অনেক মায়েরা এসেছিল, ওই মায়েদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সংসার জীবন, কত অশান্তি, কত অশান্তি ওদের জীবনে আছে, কিন্তু কেউ তাদের অশান্তির কথা আমার কাছে নিবেদন করলেন না। কারণ ওই যে ডিপিওয়াজ করতে করতে, যাজন করতে করতে ওদের অশান্তি গুলো, পরের দুঃখ দুর্দশা শুনতে শুনতে, সমাধান করতে করতে ওদের নিজেরই দুঃখ দুর্দশা, ওদের সমস্যাগুলো কখন সমাধান হয়ে গেছে, খুশে গেছে, ওরা নিজেরাই জানে না। তাই ঠাকুর বললেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। এই ডিপিওয়াজের সার্থকতাটা ওখানে, যে ডিপিওয়াজ করলে যজন যাজন করলে আমাদের নিজের জীবনের সমস্যার সমাধান। আজকে আমাদেরকে হচ্ছে জায়গা জায়গা ঠাকুর বলেন মন্দির করার জন্য, যাতে সেখানে লোক মিট করতে পারে, মানুষ উদ্বুদ্ধ হতে হয়, উদ্বুদ্ধ করতে হবে। ধর্ম কি, কৃষ্টি কি, সদাচার কি, সুপ্রজনন কি, সুবিবাহ কি, কি করে স্বামী সেবা করতে হয়, কি করে সুসন্তান জন্ম দিতে হয়, এসব বিষয়গুলো এই কেন্দ্র মন্দির বিহার এগুলো থেকেই আমরা জানতে পারি। তাই ঠাকুর একদিন বললেন যে এই মন্দিরগুলো, যে অসংখ্য ভারতবর্ষ, বাংলাদেশে, বিভিন্ন দেশে, বিভিন্ন অন্যান্য বিদেশেও অনেক কেন্দ্র মন্দির ফিলান্থ্রপি গড়ে উঠেছে। ঠাকুর বললেন এই মন্দিরগুলো একদিন এক একটা ইউনিভার্সিটি, সর্বোত্তমুখী শিক্ষা কেন্দ্র হয়ে উঠতে পারে। আজকে কিন্তু তাই, কলেজ ইউনিভার্সিটিতে মা বাবাকে শ্রদ্ধা করতে হয়, প্রণাম করতে হয়, স্বামী সেবা করতে হয়, তারপরে সুপ্রজনন, সুবিবাহ, এইসব বিষয় কিন্তু পড়ানো হয় না, শিখানো হয় না। এগুলো শিখানো হচ্ছে কোথায়? আমাদের কেন্দ্র মন্দির বিহার গুলোতে। এখানে যে বইগুলো কিনতে পাওয়া যায়, ঋত্বিকতা আলোচনা করেন, মায়েরা মাতৃ সম্মেলন করেন। তাই এগুলো ঠাকুর কি বললেন যে এই কেন্দ্র মন্দির গুলি একদিন সর্বোত্তমুখী শিক্ষা কেন্দ্র, এই কেন্দ্র মন্দির গুলো একদিন ইউনিভার্সিটি হয়ে উঠতে পারে। আজকে কিন্তু হয়ে উঠেছে। আর ঠাকুরের সব কথাগুলো কিন্তু আমি আগে বলেছিলাম, একই একই এক কথা আবারই বলছি, যে আমাদের চরিত্র গঠন। এই যে ঠাকুর একটা বাণী দিলেন, কথায় যেমন তেমনি কাজে, সেই লোকটি নয় কবাদ। আমাদের সৎসঙ্গীদের ভিতরে দেখেন, আমরা ঘুড়ি দূরে প্রার্থনা করি, ঘুড়ি দূরে উৎসব অনুষ্ঠান করি, আলোচনা করি, মাতৃ সম্মেলন করি, তারপরে কারোর সঙ্গে যদি কথা বলি যে না অমুক সময় তোর সাথে দেখা করবো, অমুক টাইমেই দেখা করি, অমুক সময় তোর এই 200 টাকা দিব, ঠিক সেই টাইমেই দিই। যদি না পারি তো মনটা খসখস করে যে না আমি গো বিটেন করছি, আমি কথার খেলাপ করছি, মনের ভিতরে একটা অশান্তি তৈরি হয়ে যায়। তখন তাকে ফোন করে বলি ভাই এই কারণে আমার একটু দেরি হচ্ছে, আমি কিন্তু অমুক সময় দিব বা কিছু। তাহলে এই যে কথায় কাজে মিল, গো বিটেন না করা। আর ঠাকুরের যত বাণী, যত কথা, সবই করার কথা। আমরা মানে অনেক সময় এই যে আচার্যদেবের কাছে 23 তারিখে একজন মা বলতেছেন যে আপনি আশীর্বাদ করেন, আপনি আশীর্বাদ করেন যেন আমার মেয়েটা পাশ করতে পারে, বা আমার মেয়েটার আবার বিবাহ হয়। তখন আচার্যদেব বললেন যে আমি আশীর্বাদ মানেটা বুঝতে হবে। আমি এইভাবে বলে দিলাম যে গুরু ভাইদেরকে বলবেন আপনার মেয়ের কথা, বিয়ের বিয়ে তারা যেন পাত্র দেখে দেয়, যাকে পাবেন গুরু ভাইদের বলবেন, তাহলে মেয়ের বিয়ে হবে। তো তিনি বারবার বলছেন যে আপনি আশীর্বাদ করলে হবে, আশীর্বাদ জিনিসটাই তো বুঝতে চান না।
ঠাকুর এবার এসে আমাদের সেই আশীর্বাদ মানে কি, অলৌকিকত্ব মানে কি, এসব করে বুঝাইছেন আপনার। তো জাদুকর নাই গুরু, কিন্তু জাদু ভাঙাই তার স্বভাব। জাদু ভেঙে দেখিয়ে দেন ভর দুনিয়ায় স্বরূপ ভাব। মানে আমরা অনেক সময় অলৌকিক ভাবে বা জ্যোতিষ ধরে এ করতে চাই। ঠাকুর বললেন যে অলৌকিক যারা বিশ্বাসী, হ্যাঁ, তা অলৌকিক যারা বিশ্বাসী তাদের কেষ্টদাকে বলে তাদের আপনি পাঞ্জা দিবেন না, হ্যাঁ, তাদের দীক্ষিত করবেন না। অলৌকিক ভাবে আমার কল্যাণ হবে, মঙ্গল হবে, আমি কিছু করবো না, তাদের দীক্ষিতই করবেন না। অর্থমান রস ইত্যাদি পাওয়ার আছে, আমাকে ঠাকুর সাজিয়ে ভাবতে হবে না। ঠাকুর বললেন ঠকবে। হ্যাঁ, তা আমরা এই যে যখন আহ ঠাকুর বললেন যে একটা মানুষের ভিতরে যে মানে অনেক সম্ভাবনা, অযুত সম্ভাবনা। এই যে আমরা পূজা করি, পূজা করার সময় ব্রাহ্মণ বলেন যে নিজের মাথায় ফুল দাও, তার মানে কি নিজেকে নিজে পূজা করো। যে দস্যু রত্নকার বাল্মীকি হয়ে উঠলো। তা এরকম প্রত্যেকটা মানুষের ভিতরে গুরু গ্রহণ করার পরে তার ভিতরে অদ্ভুত সম্ভাবনা গড়ে ওঠে। হ্যাঁ, কত মানে দুষ্ট নষ্ট মানুষ, ওই যে বেশ্যা প্রকৃতির ছিল আম্রপালি, ম্যাকডালিন, এরা জগৎ পূজিত হলো। সেন্ট অগস্টিন, তারপরে কত জগাই বাদাই ঠাকুরকে ধরে, আচার্যদেবকে ধরে যে জীবনের মোড় ফিরিয়ে দিয়েছেন আচার্যদেব। এখন ওখানে বসে বসে দেখলাম কত মানুষের ভাঙা সংসার জোড়া লাগিয়ে দিয়েছে। ওখানে বসে থাকলাম, তো 1 ঘন্টা আচার্যদেবের কাছে 23 তারিখে বসেছিলাম সন্ধ্যাবেলা। তো 1 ঘন্টার মধ্যে অন্তত 4টা শুনলাম যে দাম্পত্য কলহ। ঠাকুর তাদেরকে কেমন করে বুঝিয়ে বুঝিয়ে বললেন স্ত্রীর সঙ্গে মিষ্টি ব্যবহার করতে হয়। মৌচাকে যদি মধু থাকে, মাছিগুলো ঘুরে ঘুরে মৌচাকে চলে আসে, সারাদিন ঘুরে ঘুরে সেখানে চলে যায়। তুমি মিষ্টি মানুষ হও, তুমি মধু মতো হয়ে ওঠো, যোগ্য হয়ে ওঠো, তাহলে তোমার স্ত্রী তোমার কাছে থাকবে। কেন থাকবে না, তোমাকে ছেড়ে কেন যাবে? দেখো কত সুন্দর করে বুঝালেন যে স্বামী স্ত্রীতে বা বৌমা শাশুড়িতে ঝগড়া লাগলো, তো সেখানে যদি জলে মশাল নিয়ে যদি আগুন, আগুন লাগলে মশাল নিয়ে যদি আগুন নিভাতে চাও, সে আগুন তো আরো বেড়ে যাবে। তো জলের বালতি জল ঢালো, তার মানে কি মিষ্টি কথা বলো, সুন্দর কথা বলো। সে কত সুন্দর করে, কত অসংখ্য দাম্পত্য গুলো তিনি সমাধান করে দিচ্ছেন, ভাঙা সংসার জোড়া লাগাচ্ছেন তিনি আমাদের সব। কিন্তু যা যা ঠাকুরের বাণী, যজন যজন ইষ্টবিধি সুস্থনী সদতা, সবই কিন্তু করার কথা বললেন। শুনলে অনেক, করলে না, ঠকলে কত, বুঝলে না। হ্যাঁ, পূজা পাঠ যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। ঠাকুর দেবতার গুণরাজিত চরিত্রে যে বিকাশ পেলো, অমনি বুঝিস প্রাপ্তি তোমার পায়ে পায়ে এগিয়ে। ঠাকুর দেবতার গুণরাজি। আমরা ঠাকুর পূজা করি, বড় মার পূজা করি। হ্যাঁ, তো বড় মার কোন গুণটা আমাদের মধ্যে আছে? ঠাকুর বলেন আমরা হনুমান পূজা করি। তা হনুমান পূজা যদি সত্যি করতাম, তা ভারতবর্ষে 2-1টা হনুমানের জন্ম হতো। আমরা কালী পূজা করি, দুর্গা পূজা করি, তা ঘরে ঘরে কালী দুর্গার জন্ম তো হলো না একজনও। তার মানে কি আমাদের পূজাটা বাহ্যিক পূজা, ব্যর্থ পূজা। পূজা মানে সম্বর্ধনা। পূজা পূজা করতে হবে, আমরা যা পূজা করছি তাকে নিজের ভিতরে বাড়িয়ে তোলা, এর নাম হচ্ছে পূজা। ধর্ম যদি না ফুটলো তোর জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলে তোর কি হবে তোর তেমন ধর্মে। কর্ম মাঝে ধর্মকে যে ফুটিয়ে তুলতে পারলো না, ধর্মে কর্মে আনলো বিভেদ, পদে পদেই লাঞ্ছনা। এই যে আমরা বলি ঠাকুর আমার গ্রহ দোষ, গ্রহ ঠেসে ধরেছে। ঠাকুর বললেন গ্রহণ থেকেই গ্রহ। তুমি যদি মাছ মাংস পেঁয়াজ রসুন দিদার খাও, তোমার লিভার নষ্ট হবে, তোমার রোগ বেশি ঠেসে ধরবে, তার মানে তুমি অখাদ্য গ্রহণ করেছো, তাই তোমার ওটা গ্রহ হয়ে দাঁড়িয়েছে। এখন জমি জায়গা বেশি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।